তো সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, বন্ধুরা, আজকে আমরা নতুন একটা উপন্যাস নিয়ে হাজির হয়েছি, যার নাম হচ্ছে মবি ডিক অফ দ্য হল। তো এটা লিখেছেন আমাদের হারম্যান মেলফিরে। তার জীবনের সব থেকে উল্লেখযোগ্য একটা উপন্যাস এটি উনি লিখেছিলেন 1850 সালে এবং 1851 সালের মাঝামাঝি সময়, প্রায় 18 মাস ধরে কিন্তু তিনি এই উপন্যাসটি রচনা করেছিলেন। তারপর এটা পাবলিশ করা হয়েছিল 1851 সালে। এই যে উপন্যাস, এটার সেটিং রাখা হয়েছিল আমাদের উল্লেখযোগ্য ইন্ডিয়ান যে প্যাসিফিক ওশান আছে সেখানে এটার সেটিং রাখা হয়েছিল। এটার পয়েন্ট অফ ভিউ ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ, কিংবা কিছু কিছু আছে যেগুলো আছে ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ এবং কিছু আছে যেগুলো থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউটা এটা আলোচনা করা হয়েছিল। তারপর আমরা দেখতে পারি সব থেকে এটা বিশাল একটা অনেক বড় একটা উপন্যাস, যেটা প্রায় 30টা চ্যাপ্টার্স মতো আছে। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের মূলত যে আলোচনা, সে আলোচনা আজকের উপন্যাসের মধ্যে আমরা একটু চলে যাই। এই উপন্যাসটা শুরু হয়েছে প্রথম যে লাইনটা দিয়ে, সেটা হচ্ছে কল মি ইসমাইল। এই লাইনটা দিয়ে এটা শুরু হয়েছে। সব থেকে উল্লেখযোগ্য কথা এখানে যে আমাকে তুমি ইসমাইল বলে ডাকতে পারো। উপন্যাসটা এভাবে শুরু হয়েছে। আমরা দেখতে পারি এই যে আমাদের মূল যে চরিত্র ইসমাইল, এটা আমি একটু মনে করে রাখি, এটা আমাদের প্রচুর কাজে দিবে। সামনে একটু দেখি, ইনি প্রথমত একজন স্কুল টিচার ছিলেন এবং পরে ইনি একজন সেইলার বা নাবিকের কাজ করতেন। নাবিক হয়েছিলেন আর কি, ওই যে শখে নাবিক হয়েছিলেন। যদিও উনি অনেকবার বহুবার সমুদ্র যাত্রা করেছিলেন, কিন্তু এই প্রথমবার আমাদের যে উপন্যাসটা একটা প্রথমবার তিনি যাচ্ছে হোয়াল হান্টিংয়ে, অর্থাৎ হি ইজ গোয়িং টু হান্ট আ হোয়াল হুইচ ইজ নেম দ্য মবি ডিক। যে উনি এখন যাচ্ছে এই প্রথম সমুদ্রেতে যাচ্ছে হোয়াল হান্টিংয়ের জন্য, তিমি মাছ শিকার করার জন্য। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে উনি প্রথমত বাহির হয়েছে, সেখানে যে একটা স্টেইন অ্যান্ড এইন তিনি যেখানে যাচ্ছে সেটা মূলত এটি মূলত হচ্ছে আমাদের এই ইন বলতে এখানে একটা আমাদের হোটেলকে বোঝানো হচ্ছে আর কি। হোটেলকে, যে হোটেলটা আমাদের ম্যাসাচুসেটসের যে হোটেলটা আছে সেই হোটেলে। তো যে হোটেলটা আজকে প্রচুর জনগণপূর্ণ, অনেক জনতা সেখানে, এই জন্য তাকে এই যে কিউকিড নামে একজন যে দক্ষিণ এশীয় থেকে একজন ব্যক্তি আসছে, তার সাথে বেড শেয়ার করে থাকতে হচ্ছে তাকে সেখানে, সেই হোটেলটার মধ্যে। এখন এই যে কিউকিড, এটা এমন একজন মানুষ যে তার সম্পূর্ণ দেহ এক প্রকার ট্যাটু দিয়ে ভরা, যার কারণে আমাদের যে ইসমাইল, উনি হচ্ছে ওর সাথে থাকতে একটু কুণ্ঠিত বোধ করছে আর একটু ভয় পাচ্ছে আর কি। তো ঠিক আছে, তার সাথে থাকলো, সারা রাত থাকলো, একসাথে বেড শেয়ার করে থাকতে হলো। সকালবেলা তারা দুইজন বন্ধুত্ব হয়ে গেল, খুব ভালো একটা সম্পর্ক হলো। তো আমাদের যে ইসমাইল এবং আমাদের যে খিলখেক, এরা দুইজন হচ্ছে কি করবে, নানটাকে আসলো, যে মূল যে সমুদ্র স্পট, যে মানে ট্যুরিস্ট স্পট, মানে যেখান থেকে ওরা যে শিপ আছে, সেই শিপ নিয়ে ওরা রওনা দিবে, সেই জায়গাটার নাম হচ্ছে নানটাক। এটা হচ্ছে মূলত একটা সংলগ্ন একটা তীর আর কি, যেখান থেকে ওরা উঠবে আর কি। তো আমাদের খিলখেক, ইনি একজন খুবই সুন্দর দয়ালু প্রকৃতির মানুষ। ওরা দুজন মিলে, পাশাপাশি আরও কয়েকজন মানুষ সামনে আসতেছে, কয়েকটা ক্যারেক্টার, তারা একসাথে মিলে যে জাহাজটি ওরা ভাড়া করতেছে আর কি যাওয়ার জন্য, সেই জাহাজের নাম হচ্ছে আমাদের পিকুয়াট শিপ। আর এটার যে এই যে পিকুয়াট শিপের যে মূল মালিক হচ্ছে ছোট মালিক, যেটা বলা হয় আমাদের প্লেগ অ্যান্ড বিলড্যাড, এরা দুজন ছোট মালিক। আর মূল মালিক হচ্ছে আমাদের আহাব। উনি এখনো পর্যন্ত আসে না। এরা সবাই মিলে গল্প করতেছে, যে ওরা সবাই মিলে প্ল্যান করতেছে কিভাবে যে যাবে সেটা বিষয়ে আর হোয়াল হান্টিংয়ের করার জন্য আর কি। তো তার পরে আমাদের যে আহাব, উনি একজন ওয়ান লেগড ম্যান। আমাদের আহাব একজন ওয়ান লেগ ম্যান। কারণ কি, একটা মানুষের একটা পা, আমরা একটু হেসে হেসে বলতেছি, কিন্তু একটা মানুষের একটা পা আছে, একটা পা নাই, তাহলে কতটুকু দুঃখের মধ্যে আছে সেটা আমরা খুব ভালো করে বুঝি। আর এই যে দুঃখটা এসেছে শুধুমাত্র ওই যে মবি ডিকের কারণে। এখন এই যে আমাদের আহাব যখন শুনলো যে এরা আমার জাহাজটা ভাড়া করতে চাচ্ছে, হায়ার করতে চাচ্ছে হোয়াইল হান্টিংয়ের জন্য, তখন সেও রাজি হয়ে গেলো, ঠিক আছে, হ্যাঁ আমিও যাবো। আমরা সবাই মিলে, এখন সবাই মিলে এক জায়গায় হয়েছে। আমাদের আহাব, কুইকিড, আমাদের যে হচ্ছে ইসমাইল, এরা সবাই একই জায়গায় হয়েছে। হ্যাঁ, কোথায় একই জায়গায় হয়েছে? নিউ বেডফোর্ডের যে ম্যাসাচুসেটস ইন, সেই ইনের সামনে যে হচ্ছে আমাদের নানটাক যে তীর, সেই তীরে।
তো ওরা সবাই মিলে এ করলো যে সেটস আউট এ কোল্ড ক্রিসমাস ডে, অর্থাৎ ক্রিসমাসটা যে দিন, ওই দিন খুব ঠান্ডা, ওই দিন ওরা সবাই বাহির হলো, ভালো দিন ওদের কাছে আর কি। তো আর কে কে যাত্রী হলো এখানে, ওইখানে থাকলো আমাদের স্টারবার্গ, স্টাব, ওর সাথে আমাদের আহাব আসলো, আহাব যে মূল মালিক, সবাই মিলে আসলো। এখন আমাদের আহাব তো নিজের যে পা, সে একটা পা, যে পা একটা পা কাটা, সে নকল যে পাটা আছে সেই পাটা লাগাতে লাগাতে পায়ে জুড়তে জুড়তে কথা বলতেছে যে হ্যাঁ আমি এবার যাচ্ছি, আর ওই যে হোয়াইট মোবিডিক যেটা আছে ওইটাকে আমি না মারা পর্যন্ত, আমার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি এখানে আসবো না। এই প্রোমাইস, এই যে প্রতিজ্ঞা সে কিন্তু নিজে নিজে মনে মনে করতেছে। তো ঠিক আছে, করলো। এখন ওইখানে আরও 5 জন আছে যারা দক্ষিণ এশিয়া থেকে আসছিল, আমাদের এই ইন হোটেল থেকে, তারা সবাই উঠছিল কিসের উদ্দেশ্য, এই যে মোবি ডিককে মারার জন্য। তো ওরা সবাই মিলে ওরা যে 5 জন মিলে একটা প্ল্যান করলো। প্ল্যান করার পরে ওরা সবাই মিলে যে হচ্ছে আমাদের যে ওইখানে যে একজন ওরা রওনা দেওয়ার জন্য প্রস্তুত হলো, ঠিক তখনই ওইখানে একজন অ্যারিজেন নামের একজন অ্যাস্ট্রোলজার ছিল, সে বলেছিল যে তোমরা যে যাচ্ছ, তোমরা এখান থেকে আর কেউ ফিরতে পারবে না। ওরা একটু মন খারাপ করলো, সবাই তরতাজা মানুষ বলছে এই বলে ওরা সামনের দিকে আগালো। তো ওইখান থেকে যে সমস্ত আসার সময় যতগুলো ওরা যখন রওনা শুরু করলো, তখন ওইখানে আমাদের যে সমস্ত আগের পূর্ববর্তী যে সমস্ত শিপগুলো আছে, যেরকম টাউন অন্য অন্য যে সমস্ত শিপগুলো আছে, এগুলো প্রায় 6টা এবং 7টা পার্টস প্রায় ধরে শুধু এই শিপের সাথে যে দেখা সাক্ষাৎ করা, এই সমস্ত কথাবার্তাগুলো হয়েছে। তারা তাদের যে অভিজ্ঞতা সেখান থেকে বলেছে যে আমরা ঝড়ের সম্মুখীন হয়েছি, আমরা ইন্ডিয়ান প্যাসিফিক ওশানের দিকে আমরা মাঝে মধ্যে আমরা যে সমস্ত হোয়াল আছে তাদেরও সম্মুখীন হয়েছে। তো এর মধ্যে এরা হচ্ছে আমাদের যে ইসমাইল, এরা হচ্ছে ইন্ডিয়ান প্যাসিফিক যে ওশান মূল যে জায়গা, সেই জায়গায় আস্তে 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 পৌঁছে গিয়েছে। মাঝে মধ্যে এরা কিছু কিছু যে সমস্ত ছোটোখাটো যে সমস্ত তিমিগুলো পেয়েছে, হোয়ালগুলো পেয়েছে, তারা সেগুলো মেরেছে। এদের মধ্যে একটা কথা বলতে হয় যে একজন কার্পেন্টার ছিল ওদের মধ্যে। তো আমাদের এই যে আহাব, এর যে এর যে লেগটা, সেই লেগটা একটু নষ্ট মতো হয়ে গেছে, পুরাতন মতো হয়ে গেছে। তো আমাদের আহাব নতুন লেগ ওরা একটা তৈরি করে দিল আর কি এখান থেকে। পাশাপাশি আমাদের যে খিউখিটস, উনি হচ্ছে এতটাই অসুস্থ হলো যে বললো যে আমি আর বাঁচবো না, তো আমার জন্য একটা কফিন তৈরি করা হোক। কফিন তৈরি করা হলো। তো ঠিক আছে, কফিন তৈরি করলো, যদিও কফিনের পরে লাগে নাই, আমাদের যে খিউখিট ও পরে সুস্থ হয়ে গিয়েছিল। তারপর ওই যে আমাদের আহাব ও একটা প্ল্যান করেছিল যে 5 জন দক্ষিণ অঞ্চলের যে সমস্ত 5 জন মানুষ ছিল, সেই 5 জনকে নিয়ে যে আমরা কিন্তু যেভাবে হোক, আমাদের আর কোনো টার্গেট নেই, আমরা কিন্তু মবি ডিক যে আছে তাকে কিন্তু মারবো, যে হোয়াইট যে সব থেকে বড় যে হোয়াইলটা আছে তাকে কিন্তু আমরা মারবো। তো ওদের ভেতরে ওই 5 জনের ভেতরে সব থেকে বড় যে লিডার ফেদাল্লাহ, ওই ফেদাল্লাহর সাথে আমাদের এই যে আহা প্ল্যান করেছিল। আমাদের ফেদাল্লাহ খুবই ডেঞ্জারাস এবং মানে ডেভিল স্বভাবের, সে দেখতে খুবই ডেভিল স্বভাবের আর কি। উপন্যাসের মধ্যে যতটুকু তার দেওয়া হয়েছে, তারকে ডেভিল বলে উল্লেখ করা হয়েছে এখানে। তো বলতে বলতে তারা জাপান সাগরের আশপাশে পৌঁছে গেল। আহাব একটা কথা বলেছিল, আহাব যে হচ্ছে আমাদের মধ্য থেকে যে সর্বপ্রথম আমাকে মোবি ডিককে দেখাবে, আমি তাকে হচ্ছে স্বর্ণ মুদ্রা দেব। কিন্তু দুর্ভাগ্যবশত আহাব নিজেই সেটা দেখলো, যে হচ্ছে সে মোবি ডিকটা দেখলো। মোবি ডিক দেখার পরে ওই যে সমুদ্রের সৈকতের মধ্যে ওরা 3 দিন, ওই 3 দিন ধরে ওই যে মোবি ডিকটার পিছনে ওরা 3 দিন ধরে ঘুরলো, 4টা-5টা বোট নিয়ে 3 দিন ধরে ঘুরলো। এখন ঘোরার পরে যখন একটু ওই মোবি ডিকটা একটু দুর্বল মতো হলো, তখন আমাদের এই যে আহাব শুরু করলো তার যে কার্পেন্টার যে ছিল তাকে দিয়ে, যে লোহা আলাগ করে যে কাজ করে, তাকে দিয়ে একটা বর্ষা তৈরি করেছিল, বড় বর্ষা, যেটা দিয়ে সে ওকে আঘাত করতে পারে। প্রথমবার সে আঘাত করলো, কিন্তু প্রথমবার আঘাত করার কারণে সে মিস হয়ে গেল। আর ওইখানে যে আমাদের যে একটা নৌকা, সেই নৌকায় যে আঘাত করলো, নৌকাটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে সেখানে যারা আছে তারা সেফলি অন্য যে বড় নৌকা, যে পেকওয়াপ যে নৌকা ছিল, সেই নৌকাতে তারা উঠে গেল আর কি, বেঁচে গেল প্রথমবারে আর কি। দ্বিতীয়বার যখন আমাদের এই যে আহাব, দ্বিতীয়বার যখন আমাদের এই বর্ষাটি চেলে মারলো, তখন যে ফাদাল্লাহ, যে লেডারের কথা বলা হয়েছিল, এই লেডার ওই দড়িতে বেঁধে আর ওই যে হলের একটা অংশে বেঁধে পানিতে পড়ে যায়, ডুবে তৎক্ষণাৎ মারা গেল, তার আর খুঁজেই পাওয়া গেল না। তো তখন আমাদের যে স্টারবার্গ এরা যারা ছিল, তখন বলছে যে না, এই আহাব, এই পাগলের সাথে আমরা থাকতেছি না, আমরা আর করবো না। তখন আহাব বললো, দেখো আমি হয় একে মারবো না, হয়তো আমি নিজেই মরবো এখানে, ওকে আজকে যেভাবে ওকে মেরে যাবো। এক পা চলে গেছে। তো আরেকবার বলতে না বললেই আহাব হচ্ছে তৃতীয়বারের জন্য এটা দড়িটা চেলে মারলো। আর এই দড়ির সাথে বেঁধে, ও নিজেই দড়ির সাথে বেঁধে, ওই যে বর্ষার যে দড়ি, সেই নদীর সাথে বেঁধে সে নিজেই আমাদের আহাব